তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোবেমটে। তো বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা কোন অ্যাপের সাহায্যে ভিডিও এডিট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও এডিট তো তোমাদের করতেই হবে, যেহেতু তোমরা ভিডিও আপলোড যদি করো তো তোমাদের ভিডিও এডিট করতে হবে। তো এডিট করার জন্য কোন অ্যাপ সব থেকে বেস্ট আর কোন অ্যাপের সাহায্যে তোমরা খুব তাড়াতাড়ি এডিট করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা চলো শুরু করা যায়। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আসছে তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা তো যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। যে অ্যাপ্লিকেশনটা তোমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আমার প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পরে তোমরা একটা জিনিস এখানে অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। যেমন আমি সার্চ করেছি এখানে কাইনমাস্টার। তোমাদের এই কাইনমাস্টার অ্যাপটাই লাগবে যে ভিডিও এডিট করার জন্য। তো কাইনমাস্টার আমি সার্চ করে নিচ্ছি। কাইনমাস্টার সার্চ করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে আপডেট দেখাচ্ছে, এখানে ওপেন দেখাচ্ছে। তো ওপেনটা আমি মেরে দিচ্ছি। ওপেন মারার পর দেখতে পাচ্ছ আমার কাইনমাস্টার নিয়ে চলে এসছে। তো তোমাদেরও কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করার পরে এরমভাবে ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা এখানে প্লাস, এখানে দেখবে নিচের দিকে তোমাদের এরকম হোমে ওপেন হবে। তো এরকম হোমে ওপেন হওয়ার পরে তোমরা এখানে দেখবে ক্রিয়েট বলে লেখা আছে। তো ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পরে ওপরে দেখবে ক্রিয়েট নিউ বলে লেখা আছে। তো ক্রিয়েট নিউটায় ক্লিক করে নেবে। ক্রিয়েট নিউটায় ক্লিক করার পরে তোমাদের এখানে দেখবে 16:9, 9:16 আর 1:1, তারপর 4:3, 3:4, 4:5, 2:3, 5:1 অ্যাসে এরমভাবে কিছু তোমাদের সংখ্যা দেখাবে। তো এখানে তোমরা কোনটা সিলেক্ট করবে লং ভিডিওর জন্য আর কোনটা শর্টস ভিডিওর জন্যে। তো বন্ধুরা, যারা ফ্যাক্টস ভিডিও বানাতে চাও তো তারা 1:1 টা সিলেক্ট করবে। আর যারা লং ভিডিও বানাতে চাও তারা 16:9 টা সিলেক্ট করে নেবে। আর যারা এমনি শর্টস ভিডিও এডিট করতে চাও টিকটকের যেমন ওইরকমভাবে 9:16 এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে দেখবে 16টা আমি যেমন সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েটে মারলাম। ক্রিয়েটে মারার পর দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখবে অল লেখা আছে, ইমেজ আছে, ভিডিও অ্যাক্সেস এক্সিস্ট আছে, এখানে আরো অনেক কিছু আছে। এখানে তোমাদের দেখবে নিজেদের যে গ্যালারিতে যেগুলো আছে সেগুলো এখানে পুরো শো হয়ে যাবে। তো শো হওয়ার পরে আমি যেমন এখানে ক্যামেরায় আমার আছে ভিডিও, তো ক্যামেরা থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা নেওয়ার পরে দেখবে নিচের দিকে তোমার ভিডিওটা চলে আসবে। ভিডিওটা চলে এলে এখানে ব্যাক করে নেবে। ওপরে দেখবে কোনো দিকে একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নটা দিয়ে তোমায় ব্যাক করতে হবে। ব্যাক করার পর দেখবে ডান দিকে আরেকটা ক্রস চিহ্ন আছে, ওই ক্রস চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করবে তোমরা পুরো ব্যাক হয়ে গেছো। ব্যাক হওয়ার পরে তোমরা পুরো এরকমভাবে সরিয়ে, সরিয়ে পুরো ১ম এ চলে যাবে। যেমনভাবে দেখো আমি সরিয়ে নিচ্ছি। এরকম সরিয়ে, সরিয়ে ১ম এ যাবে। ১ম এ যাওয়ার পরে তোমরা যদি চাও এখান থেকে এডিট করবে তো এখান থেকে এডিট করতে পারবে। তোমার ডান দিকে দেখাচ্ছে দেখো এখানে রিপ্লেস। রিপ্লেস করা মানে এখান থেকে এটার পরিবর্তে তোমরা অন্য কিছু এখানে বসাতে পারবে। আর এটাকে যদি তোমরা ধরো এখানে কেটে আরেকটা কিছু এখানে এড করতে চাও, এখানে দেখবে উপরে এই রিপ্লেসের পাশে ট্রিম স্প্লিট আছে, ওই ট্রিম পার্ট স্প্লিটটাই ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এখানে তোমাদের অপশন আছে। তো ট্রিম লেফট যেটা আছে ওটা করলে তোমার লেফটে যত জিনিস আছে পুরো কেটে চলে যাবে। আর রাইটে দেখবে এখানে ট্রিম রাইট আছে। তো ট্রিম রাইটে ক্লিক করলে রাইটে যা জিনিস আছে পুরো সব কেটে চলে যাবে। আর স্প্লিট মানে এখানে মিডিল দিয়ে একটা কাটা চিহ্ন শুধু হয়ে যাবে। আর স্প্লিট অ্যান্ড ফ্রিজ এখানে যে লাস্টের যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এইটা যদি এখানে তোমরা প্রয়োগ করো যে তোমাদের বাঁদিকে যে ছবিটা আছে, মানে এই যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছবিটাই এখানে বসে যাবে। তো আমি যেমন এখানে যদি স্প্লিট করতে চাই তো এখানে স্প্লিট মারলাম, তো দেখো আমার এখানটায় মিডিল দিয়ে একটা কেটে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিডিল দিয়ে কেটে গেছে। মিডিলে কাটার পরে এখানে তোমরা আবার ওই ভিডিওটাই ক্লিক করবে। ক্লিক করলে ধরো এটা তোমরা ভয়েস পুরো ড্রপ করতে চাও, মানে ভয়েস পুরো বন্ধ করে দিতে চাও। তো এখানে দেখবে মিক্সচারের অপশন আছে, মিক্সচার অপশানে ক্লিক করবে। ক্লিক করবে এখানে দেখবে যে স্পিকার আছে, স্পিকারটায় ক্লিক করলে তোমাদের দেখবে স্পিকারটা কাটা চিহ্ন হয়ে যাবে। মানে তোমাদের এখানে যে ভয়েসটা এই ভয়েসটা আর হবে না। আর এখানে যে এই এডিটগুলো আছে তোমরা এখানে যে পিঞ্চ আছে পিঞ্চ করতে পারবে, লেফট রাইট এই যে ভয়েসের যে ভলিউম আছে সেই ভলিউমগুলো তোমরা এখানে সেট করতে পারবে। তো এখানে সেট হয়ে গেলে তোমরা উপরে দেখবে আবার ওই অ্যারো চিহ্ন একটা আছে, ওই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা জানবে যে এখানে যে ভিডিওটার যে সাউন্ড ছিল সেটা সাউন্ডটা পুরো বসে গেছে। আর যদি ধরো তোমরা ১ সেকেন্ডে একটা ভিডিও কোথাও থেকে ডাউনলোড করেছো, সেই ভিডিওটাকে তোমরা ১০ সেকেন্ড করতে চাও, তো ১০ সেকেন্ড করার জন্য তোমরা কিভাবে টাইমটা বাড়াবে? টাইম বাড়ানোর যেখানে দেখবে নিচে একটা স্পিডের অপশন আছে। তো এই স্পিডটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেখবে ওটাতে ১ সেকেন্ড আছে, মানে তোমরা যদি ১০ সেকেন্ড করতে চাও এখানে সরিয়ে, 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 সরিয়ে পুরো দেখবে এই যে ১০ আছে তো ১০ সেকেন্ডে নিয়ে চলে যাবে, মানে ১০ হয়ে যাবে। মানে যা থাকবে তার ১০ গুণ। যদি তোমার এখানে ২ থাকে তো ১০ গুণ মানে ওটা ২০ সেকেন্ড হয়ে যাবে। যদি ৩ থাকে ১০ সেকেন্ড মানে ৩০ সেকেন্ড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এটা বাড়াতে হবে। যেমন আমি পুরো ১ম এ আবার নিয়ে চলে গেলে তোমার যেটা দরকার পড়ে তুমি এখান থেকে সেই টাইমটা এখানে সিলেক্ট করতে পারবে। তারপরে এখানে দেখবে উপরে একটা অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে
রিভার্স, রিভার্স মানে ধরো আমি এখানে যেটা বলছি সেটা উল্টোভাবে হবে। এখানে এই রিভার্সটাই ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এখানে দেখবে রিভার্সের অপশন নেবে। রিভার্সের অপশন দেখবে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পর রিভার্স হয়ে যাবে। তো আমি এখানে রিভার্স করব না, এখানে ক্যানসেল করে দিচ্ছি। ক্যানসেল করার পর এখানে দেখবে প্যান এন্ড জুম যেটা ওটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কি করতে পারবে? এখানে যে ইকুয়াল আছে তো এই ইকুয়ালটায় ক্লিক করলে তোমরা এই যে দুটো ছবি দেখবে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলে তোমরা এখানে এরকম বড় করে এটা যেমন আমি আমার মুখটা এরকম বড় করে আমি সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে আমি এটাকে এরকম পুরো ছোটও করে দিতে পারি। তো আমি যেমন আরেকটা এখানে কাজ করা যায়, ধরো এখানে এই ভিডিওটা আমার যেমন এটাকে এরকম বড় করে দিলাম। এটা বড় করার পরে দেখতে পাচ্ছ এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখো ছোট হয়ে আছে লাস্টে। মানে পুরো লাস্টে যেহেতু এটা দেখো এন্ড পজিশন এখানে লেখা আছে, আর স্টার্ট পজিশন মানে স্টার্ট পজিশন এটা বড় আর এন্ড পজিশন এটা যেমন যেতে যেতে ওটা ছোট হয়ে যাবে। তো এইভাবে এখানটায় দুটো জিনিস করা যায়। তো বন্ধুরা আমি এখানে এটা বুঝতে পেরে গেছো তোমরা। এখানে করার পরে তোমাদের এখানে দেখবে ফিল্টারের অপশন আছে। তোমরা যদি ভিডিও ফিল্টার মারতে চাও এখানে তোমরা ফিল্টার মারতে পারবে। অ্যাপ্লাই টু অল করলে এখানে সব এপ্লাই হয়ে যাবে। তো আর এখানে দেখবে উপরে যে অপশনটা আছে এখানে তোমরা তোমাদের যদি ডাটা থাকে সেগুলো করতে পারবে। এখানে তোমরা বেসিকে এখানে ক্লিক করে অনেক কিছু এখানে ফিচার্স পেয়ে যাবে যেগুলো তোমরা ফিল্টার ইউজ করতে পারবে। এখানে মানে কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড যা কালার তোমরা চেঞ্জ করবে তো এখান থেকে করতে পারবে। তো এখানে করার পরে তোমরা এখান থেকে ব্যাক করে নেবে। ব্যাক করার পরে এখানে দেখবে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে তোমরা এখানে ব্রাইটনেস সিলেক্ট করতে পারবে, কনসেন্ট যেমন তোমরা ফটো এডিট করো সেইভাবে তোমরা এখান থেকেও ভিডিওটার সবকিছু টেম্পারেচার, হাইলাইট এইগুলো সব শ্যাডো ফ্যাডো সব সিলেক্ট করতে পারবে। এখানে তোমরা এখানে তোমাদের মনের মতো করতে পারবে। তো তারপরে এখানে ব্যাক করে নেবে। ব্যাক করার পর এখানে যে ক্লিপ গ্রাফিক্স আছে এখানে যে গ্রাফিক্সগুলো হয় যেমন এটা আমি সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছি এখানে কেমন এইরকম একটা গ্রাফিক্স চলে এসছে। তো এইভাবে তোমরা গ্রাফিক্স দিতে পারো। কিন্তু গ্রাফিক্স দেওয়ার পর তোমরা অনেকে জিজ্ঞেস করছো কিভাবে এটা মানে পুনরায় প্রথমের মতো নিয়ে চলে আসবে। এটা প্রথমের মতো আনার জন্য উপরে দেখবে নানের অপশন আছে, নানের অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে ওটা উঠে যাবে। তো এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর তোমাদের এখানে যে এখানে যে ম্যাজিক রিমুভ এটা তোমরা করার দরকার নেই। ম্যাজিক রিমুভ করলে তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর এআই স্টাইলের তোমাদের এখানে দরকার, এখানে এআই স্টাইল যদি নিতে চাও তো এখানে গেট এআই স্টাইল এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে অনেকগুলো এআই স্টাইল চলে আসবে। যেমন তোমরা যে ফটো এডিট হয় সেই কার্টুনের ফটো এডিট করার জন্য তোমাদের এখানে কার্টুন হয়ে যাবে। তারপর এখানে দেখবে 3D কার্টুন আর এখানে অনেক কিছু আছে যেগুলো তোমরা এখান থেকে নিয়ে করতে পারবে। যেমন স্কেচ আছে, ক্যানভাস আছে, আরো অনেক কিছু আছে তোমরা এখান থেকে নিয়ে সিলেক্ট করতে পারবে। এটা হচ্ছে এআই। তো এখানে করার পর এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে চলে আসবে এখানে। এখানে আসার পর এখানে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখানে দেখবে এবারে আর কিছু তোমাদের দরকার নেই। এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখবে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা এটা যদি সিলেক্ট করো ব্যাকগ্রাউন্ড দেখবে তোমাদের সরে যাবে। তো ব্যাকগ্রাউন্ড সরার পরে তোমরা করতে পারবে। এখানে দেখবে ভলিউম এক্সপ্লেন, এখানে তোমরা ভলিউম এখানে বাড়াতে পারবে, কমাতে পারবে, বাড়াতে পারবে, কমাতে পারবে। তোমরা ওখান থেকেও বাড়াতে পারবে কিন্তু এখানে তোমরা ভলিউম দ্বারা তোমার এখানে বেশি দরকার তো আমি এখানে বাড়িয়ে দিলাম। আর আমার এখানে কম দরকার তো আমি এখানে কমিয়ে দিলাম। এখানে আবার বাড়িয়ে দিলাম, এখানে কমিয়ে দিলাম। এইভাবে তোমরা ভলিউম এদিক ওদিক করতে পারবে। এটা করার পরে যারা গান রেকর্ড করবে, গানে যারা ভাবছো যে লফি সংস কিভাবে বানাবো, তোমাদের লফি সংস বানানোর জন্য তোমাদের এখানে রিভার্ব যেটা আছে এইখানে তোমাদের রিভার্ব করতে হবে। রিভার্ব করলে তবে তোমাদের লফি সংস হয়। আর এখানে হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিওটাই তোমরা যদি ক্লিক করো তোমাদের যে ভিডিও যে অডিওটা আছে ওটার নিচে চলে আসবে। তো ভিডিওতে কোনো অডিও থাকবে না কিন্তু অডিওটা যেমন তোমরা গান অ্যাড করো তো গান অ্যাড করার মতো এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি এটা মারতে দেখো আমার ভিডিওর যে অডিওটা আছে ওটা নিচে চলে এসছে। তো এখানে আর কোনো কাজ নেই। এখানে ব্যাক করে দেবে। ব্যাক করার পর এখানে দেখবে যে অডিওর অপশনটা আছে, এখানে অডিও দিয়ে তোমরা ওখান থেকে গান সিলেক্ট করতে পারবে। তো এখানে সঙ্গে চলে আসবে, সঙ্গে তোমাদের যে গান আছে সব গান এখানে দেখিয়ে দেবে। তো এখানে ক্যান্সেল করে নিলাম। ক্যান্সেল করার পর এখানে তোমরা যদি নিজে থেকে কোনো ভয়েস দিতে চাও সেই কারণে তোমরা এখানে REC যে রেকর্ড লেখা আছে এই রেকর্ডটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে যে কোনো একটা কথা যেমন আমি অনলি দিস টাইম করে দিলাম। দিস টাইম করার পর দেখতে পাচ্ছি এখানে স্টার্ট মারলে তোমাদের ভয়েস হয়ে যাবে। আর স্টার্ট মারার পর এখানে এন্ডের যে অপশনটা থাকবে সেই এন্ডের অপশনে ক্লিক করবে। ক্লিক করলে এখানে ভয়েস এন্ড হয়ে যাবে। তো এখানে তারপরে আমি ব্যাক করে নিলাম। ব্যাক করার পর এখানে যে লেয়ার্স আছে এই লেয়ার্সে তোমাদের আরও এই কাজ আছে। তোমরা যদি এই ভিডিওর নিচে আরও কোনো ভিডিও অ্যাড করতে চাও তাহলে তোমরা এই লেয়ার্সে ক্লিক করবে। ক্লিক করার পর যে মিডিয়া আছে মিডিয়ায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে তোমরা ফটো অ্যাড করতে পারবে, ভিডিও অ্যাড করতে পারবে, যেটা চাইবে সেটা অ্যাড করতে পারবে। আরেকটা বন্ধুরা তোমাদের কথা বলি, তোমরা যদি গ্রিন স্ক্রিন এখানে ইউজ করো, গ্রিন স্ক্রিন ইউজ করলে গ্রিন স্ক্রিনের যে ভেতরের গ্রিনটা ওটা কিভাবে তোমরা রিমুভ করবে তো তোমাদের আমি একটা দেখিয়ে দিই। ধরো আমি এই ফোনের এটা এখানটায় নিয়ে নিলাম, মানে এটা এখানে নিলাম। নেওয়ার পরে এই যেটা অপশন এসেছিলো এটা মানে হচ্ছে এটা ক্লিক করলে তোমাদের এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পর তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখবে এখানে ক্রোমা যে ক্রিয়া আছে এটাই ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এখানে দেখবে এনেবেলটা অন করে দেবে। এনেবেলটা অন করলে দেখবে ব্যাকগ্রাউন্ড গ্রিনটা চলে যাবে। তো এটা আমি এখন কিছু করছি না, এটা আমি ডিলিট করে আর একটা এখানে কাজ আছে। তোমরা যদি এটাকে একটু ডিজাইন দিয়ে অ্যানিমেশনে ঢোকাতে চাও তো এখানে দেখবে ইন অ্যানিমেশন করার পর দেখবে এখানে পপ, দেখো পপ মানে একটা সামনের দিকে মুড়ছে। স্লাইড রাইট করতে পারো, স্লাইড রাইট মানে
ডান দিক দিয়ে দিকে আসবে। তো এটা 1 সেকেন্ড আমি 1.5 সেকেন্ড 2 সেকেন্ড করে দিলাম। তো ধীরে, ধীরে আসবে। এটা করার পরে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে যদি দেখাই যে এটার উপরে আমি কোনো অ্যানিমেশন দিতে চাই। তো এখানে যে ওভারঅল অ্যানিমেশন তো এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফ্লিঙ্ক দিচ্ছি। তো এটা দেখবে দপদপ, দপদপ, দপদপ করছে। তো এরমভাবে ফ্লিঙ্ক মানে দপদপ করা। তো এখানে করার পর এখানে দেখবে আউট অ্যানিমেশন মানে আউট অ্যানিমেশনে যে আমার যেমন ইন অ্যানিমেশন সাইড দিয়ে এলো আউট অ্যানিমেশন আমি কি করব? যেহেতু আমার রাইট দিয়ে এসছে আমি আবার রাইটে করে দিলাম। রাইটে করা মানে আবার রাইটে চলে গেল। তো এটা দেখতে ভালো লাগছে। তো এইভাবে তোমরা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন দিতে পারবে। দেওয়ার পরে এখন তোমাদের বললাম ক্রপ। কিন্তু দেখবে ক্রপের অপশন আছে। ক্রপের অপশনে ক্লিক করবে। ক্রপের অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এটাকে ক্রপ করে নিতে পারবে। তো বন্ধুরা ক্রপ করলে দেখো আমার এটা ছোট হয়ে গেছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে বাঁদিকে দেখবে ডিলিটের অপশন আছে। এই ডিলিটের অপশনে তোমরা ডিলিট করতে পারবে। আর হচ্ছে এখানে ওপরে দেখবে মিডিয়াতে তোমাদের বললাম তো মিডিয়ায় তোমরা এরমভাবে এটা হচ্ছে এই যে মিডিয়াটা ওপরে এই মিডিয়াটা তোমাদের দেখো যে আমি ভিডিওটা প্রথমে দিয়েছি। তো এই ওপরের লেয়ারটা হচ্ছে ওই ওপরের মিডিয়াটা থেকে হবে। আর এখানে লেয়ারসে আরও অপশন আছে যেখানে এখানে ইফেক্ট আছে। এই ইফেক্টে তোমাদের একটা বেসিক ইফেক্ট এরা দিয়ে দেয়। তো এই বেসিক ইফেক্টে কী হয় তোমরা যদি কারোর কোনো জিনিস ব্লার করতে চাও তো সেটা এখানে ব্লার করতে হবে। যেমন এখানে যে ম্যাজিক ব্লার আছে এটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো আমার মুখটা ব্লার হয়ে গেছে। তো এটাতে আরও সেটিং আছে। তো এই সেটিংগুলো আমি তোমাদের পরে বলবো। তো এখন এইটুখানি জানলেই হবে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছ স্টিকার। তো এখানে স্টিকার তোমরা ইউজ করা বেকার। এখানে সেরকম স্টিকার দেয় না। তো এখানে টেক্সট থেকে তোমরা যদি কিছু লিখতে চাও এখান থেকে তোমরা লিখতে পারো। তো আমি যেমন লিখে দিলাম যেমন আমার হিন্দি করা ছিল তো বলে হিন্দি দেখাচ্ছে। তো এটা যেমন এরকম লিখে তোমরা যেখানে পজিশন করতে পারো পজিশন করে এখন ক্লিক করা হয়ে যাবে। আর যদি ধরো এই লেখাটা তোমরা পুরো বাড়াতে চাও তো এইখানে দেখবো এই লেখাটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে যে 3টে ডট ডান দিকে আছে ওটাই ক্লিক করবে। ক্লিক করার পর এটা টেনে 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 তোমরা পুরো যতদূর চাও নিয়ে যেতে পারবে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে তোমাদের আরও যেখানে আছে দেখবে লাস্টে যে অপশন আছে এটার সাহায্যে তোমরা যেখানে কালারের তোমরা এখানে ডিজাইন করতে পারো। তো আমি এখানে লালটায় যে কালারটা আছে ওটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করবো যেমন এটা হলুদ কালার করলাম। হলুদ কালার পর এখানে রাইট চ্যানেল ক্লিক করলাম। ক্লিক করবো এখানে যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকন আমি যদি গোলে ক্লিক করি তো এখানে গোল হবে। তো এটা আমি যেমন গোল রাখবো না। তো এটা করার পরে এখানে তোমরা এটা ইচ্ছা করতে পারবে। যেমন এখানে আমি যেমন বললাম যে এখানে গোল হয়ে আছে গোল। এখানে যদি স্কোয়ার চিহ্ন বলি স্কোয়ার। এখানে যদি লাল করি লাল। এখানে যদি অ্যারো করি অ্যারো। যেটা তোমরা চাও সেটা এখান থেকে করতে পারবে। তোমরা তো দেখলে এখানে কীভাবে এডিট করতে হয়। কিন্তু এবারে এটাকে তোমরা গ্যালারিতে সেভ করবে কী করে। বন্ধুরা সেভ করার জন্য উপরে দেখবে কোণেতে এরকম একটা অপশন আছে। এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারবে। যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে দেখবে সেভ অ্যাজ ভিডিও আছে এটাই ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এখানে এরকম মুখের অপশন চাইবে। মুখের অপশন চাওয়ার পরে দেখবে এরকমভাবে সেভ স্টার্ট হয়ে যাবে। সেভ স্টার্ট হওয়ার পরে দেখবে এইখানে যে ডাঁড়িটা দেখা যাচ্ছে তো এখানটায় লাল হবে। লাল হয়ে পুরোটা লাল হবে। পুরোটা লাল হওয়ার পরে তোমাদের এটা ভিডিও সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। টাটা বাই বাই সি ইউ।